আসসালামু আলাইকুম। আহ চোখ ব্যথা হবার অন্যতম একটি কারণ কি জানেন? চোখ ব্যথা হবার অনেকগুলা কারণগুলার মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে হলো ইউভিআইটিস। চোখের ইউভিআইটিস এমন একটা রোগ যাকে চোখের প্রদাহ বলি। এই রোগের সিম্পটম গুলো এরকম হতে পারে যে, যারা মনে করেন হঠাৎ করে চোখ ব্যথা করছে, তীব্র ব্যথা, আলোর দিকে তাকাতে পারছেন না, ফটোফোবিয়া এবং চোখ লাল হয়ে যাচ্ছে এবং লালটা খুব মানে চোখে কোনো ময়লা হচ্ছে না, চোখ দিয়ে কোনো ক্যাতর হচ্ছে না, কিন্তু চোখ তীব্র লাল। বিশেষ করে একটি চোখ এবং সাথে আলোর দিয়ে তাকাতে গেলে চোখটা বন্ধ হয়ে আছে এবং কোনোভাবেই ব্যথাটা সহ্য করার মতো না এবং ব্যথাটা অনেক সময় চোখ থেকে মাথায়ও একটু রেডিয়েট করে। এই ধরনের কন্ডিশনে যারা ভুগছেন অনেকে হঠাৎ করে তাদের মাথায় বুঝতে হবে এইটা একটা প্রদাহজনিত সমস্যা। কারণ অনেকের দেখা যায় চোখ উঠে। চোখ উঠা রোগীদের কিন্তু চোখে পানি পড়ে, ময়লা হয়, চোখে ক্যাতর হয় কিন্তু ব্যথাটা কিন্তু ওরকম হয় না। কিন্তু ইউভেটিস রোগীদের কিন্তু চোখে ব্যথা হয় তীব্র এবং আলোর দিকে তাকাতে পারে না। এই ইউভেটিস এর অন্যতম একটি কারণ হচ্ছে হলো আমাদের বাতের ব্যথা থেকে হতে পারে, কিছু ব্যাকটেরিয়া থেকে হতে পারে, অটো ইমিউন কারণ হতে পারে, রোগ প্রতিরোধ ক্ষমতার যদি কোনো ডিস্টার্বেন্স যে ইমিউনিটি যদি কোনো সমস্যা থাকে, এখানে সমস্যা হতে পারে, ভাইরাস থেকে হতে পারে, ব্যাকটেরিয়া থেকে হতে পারে। আরেকটি অন্যতম কারণ হচ্ছে হলো যক্ষ্মা থেকে হতে পারে। সার্কয়েড নামে একটা রোগ আছে, সেখান থেকে হতে পারে। কিছু যৌন রোগ আছে, সেখান থেকে ইউভেটিস রোগ হতে পারে। এবং কিছু আননোন কজ আছে যেটা এখনো আমাদের ইটিওলজিক্যাল কজ আছে, যেটা হচ্ছে হলো এখনো এটার উপরে রিসার্চ চলছে। কিন্তু এই ইউভেটিস রোগীদেরকে অনেক সময় যারা দেখা যাচ্ছে যে অনেক সময় লাল হয়ে আছে, তখন একটা ফার্মেসিতে যাচ্ছে কিংবা কিছু এমন কিছু কুয়াক ডাক্তারের কাছে যাচ্ছে, তারা একটা অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করতে চায়। দিনে দেখা যাচ্ছে মাসের পর মাস এই অ্যান্টিবায়োটিকের উপর দিয়ে চলছে। সে অ্যান্টিবায়োটিকের জন্য যেটা হচ্ছে হলো আ অ্যান্টিবায়োটিকের থাকার কারণে অ্যান্টিবায়োটিক কিন্তু ইনফেকশন কন্ট্রোল হয় কিন্তু প্রদাহ ইনফ্লামেশন কিন্তু কন্ট্রোল হয় না। মানে ইনফ্লামেশন যেটা প্রদাহ ওটা কন্ট্রোল হয় না। যার কারণে এটা যেহেতু কোনো আ প্রদাহজনিত কারণে আমাদেরকে কিছু অ্যান্টি ইনফ্লামেটরি ওষুধ দিতে হয়। কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে হয়। পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে এই রোগের চিকিৎসা করতে হয়। অনেক সময় দেখা যাচ্ছে বছরের পর বছর এই রোগে ভুগছেন এবং দিনে, দিনে দৃষ্টি কমে যাচ্ছেন। এই ইউভেটিস রোগের আরেকটি অন্যতম আ সাইন হচ্ছে হলো চোখের দৃষ্টি কমে যাওয়া। আস্তে, আস্তে দৃষ্টিটা কমে যাওয়া। কিন্তু চোখ উঠা রোগীদের কিন্তু দৃষ্টি সাধারণত কমে না। সুতরাং আমাদের চোখ উঠা এবং ইউভেটিস রোগীদের মধ্যে একটা যেটা পার্থক্য আমরা যদি বলতে পারি সেটা হচ্ছে হলো আমাদের আ চোখের দৃষ্টি কমে যাচ্ছে এবং চোখটা লাল হবে এবং চোখ তীব্র ব্যথা। এই ধরনের রোগীদেরকে আমরা যদি ১ম বার এই অ্যাটাকটা হয় তখন আমরা তাদেরকে একটা চিকিৎসা দেই। একটা কিছু ওষুধের মাধ্যমে এটা ভালো করার চেষ্টা করি। যদি ওষুধের মাধ্যমে ভালো হয়ে যায়, আমরা সাধারণত কোনো পরীক্ষা-নিরীক্ষা দেই না। কিন্তু এই রোগ যদি প্রতি বছর, প্রতি ২ মাস পর, পর কিংবা ৪ মাস পর, পর অ্যাটাক করে তাহলে এটা অ্যালার্মিং। তখন আমাদের চোখের রোগীর কিছু রক্ত পরীক্ষা করে আমাদের আসল রোগটা মানে বের করতে হয় এবং বের করার মাধ্যমে সেই অনুযায়ী ট্রিটমেন্ট না দিলে এটা আ চোখটা আস্তে, আস্তে ক্ষতিগ্রস্ত করে আস্তে, আস্তে দৃষ্টি কমে যাবে এবং দৃষ্টি অনেকটাই কমে যায় এবং চোখে ছানি পড়ে যেতে পারে, চোখের রেটিনা ড্যামেজ হতে পারে। সুতরাং এই ইউভেটিস রোগে যারা ভুগছেন অনেক বছর ধরে তাদের জন্য অবশ্যই বলব যে একজন ইউভেটিস স্পেশালিস্ট অথবা রেটিনা স্পেশালিস্ট এর মাধ্যমে চিকিৎসা নিয়ে সেটা স আ অ্যা চিকিৎসাটা মানে চিকিৎসার মাধ্যমে এটা সমাধান করার। কিন্তু মাথায় রাখতে হবে ইউভেটিস রোগ কিন্তু এমন একটা রোগ এটা কখনোই সম্পূর্ণভাবে নিরাময় হয় না। এটা নিয়ন্ত্রণ করে রাখতে হয়। যারা ইউভেটিস রোগে ভুগছেন তাদেরকে আবার বলছি, নিয়ন্ত্রণ করে রাখা যায় কিন্তু সম্পূর্ণ নিরাময় করা যায় না। কিন্তু ওষুধটা যদি নিয়মিত ফলো আপ ওষুধ যদি ব্যবহার করা হয় এবং নিয়মিত যদি ওষুধ ব্যবহার করা যায় তাহলে এটা অনেকটাই ভালো থাকে। ধন্যবাদ সবাইকে।